ফিলিস্তিন ফিলিস্তিনের ইতিহাস নতুন কিছু নয়। বাইতুল মুকাদ্দাস, যেখানে হাজারো নবী পদার্পণ করেছেন, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত আছে। এই ভূমি কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলমানদের ইমানের অংশ। 1948 সালে শুরু হয় এক নির্মম ইতিহাস, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার নামে ধ্বংসের যাত্রা। ফিলিস্তিনি মুসলমানদের ঘরবাড়ি দখল, গণহত্যা, শরণার্থী শিবির, এ যেন এক শেষ না হওয়া দুঃস্বপ্ন। আজকের ফিলিস্তিন, যেখানে বিদ্যুৎ নেই, পানি নেই, চিকিৎসা নেই, তবু ইমান আছে, দৃঢ়তা আছে, আছে শহীদ হওয়ার প্রেরণা। একটি ছোট্ট মেয়ে শিশু যখন বলে আমি শহীদ হতে চাই, তখন পৃথিবীর সব মানবতাবাদীদের বিবেক কাঁদে নাকি ঘুমিয়ে থাকে। গাজায় আজও শিশুরা ভয় পায় না যুদ্ধকে, কারণ ওরা যুদ্ধ দেখেই বড় হয়েছে। এসব দৃশ্য দেখে আমরা শুধু কি চুপ থাকবো? কি করেছি আমরা? পোস্ট দিচ্ছি, দোয়া করেছি? না ভাই, এটা যথেষ্ট না। তোমার ভিডিও হতে পারে তাদের আওয়াজ, তোমার কণ্ঠ হতে পারে এক প্রতিবাদ, আর তোমার দোয়া হতে পারে তাদের বেঁচে থাকার শক্তি। মনে রাখো, একদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছিলে যখন আমার ঘর আক্রমণ হচ্ছিল? আশা শহীদের মর্যাদা, তাদের রক্ত বৃথা যায় না। শহীদের রূহ আসমানে উড়ে বেড়ায়। আর জান্নাতের দরজা, আল্লাহ বলেন, তুমি চাও কি ফিরে যেতে? তুমি শহীদ বলে হ্যাঁ, আমি আবার ফিরে গিয়ে আবার শহীদ হতে চাই। এই হলো ফিলিস্তিনি সন্তান। এরা পরাজিত নয়, কারণ এরা জানে জীবন শুধু দুনিয়া নয়, জীবন হলো আখেরাত। তুমি আজও যেখানে আছো, সেখান থেকে কিছু করতে পারো, তাদের কথা ছড়িয়ে দাও, তাদের জন্য দোয়া করো, আর ইমান নিয়ে বলো, ফিলিস্তিন তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।